বাইকটা আমি আসলে প্রচুর হতাশ। এই বাইকটা কিনে সত্যি হতাশ হয়েছি। হোন্ডা সার্ভিস যে এত বাজে, যেটা বলার বাইরে। এতে জব করতে দে, জব জব করেন বেঁচে আছে এখনো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সকলে অনেক ভালো আছেন। আর আজকে হচ্ছে যে এখন হচ্ছে আমার ঘড়ির কাঁটায় হচ্ছে 5টা 24 বাজে। সো বিকাল পার হয়ে আর কি সন্ধ্যার দিকে যাচ্ছে। আর মেনলি আজকে বের হওয়ার কারণ হচ্ছে যে এই বাইকটা নিয়ে আমার কিছু কথা বলার আছে। মানে আমি অলমোস্ট হচ্ছে 13,000 কিলোমিটার এই যে চালায় ফেলছি। 13,127 কিলোমিটার চলতেছে। বাইকটার প্রথমে যদি আমি আসি আর খারাপ দিকগুলো নিয়ে কথা বলি, প্রথমে ভালো দিকগুলো পরে আসতেছি। আর আমি মেনলি হচ্ছে যে কোনো পয়েন্ট আকারে বলবো না, আমি আসলে যেগুলো খারাপ পেয়েছি সেগুলো খারাপ বলতেছি, আর যেগুলো ভালো দিক পেয়েছি সেগুলো বলবো, আমি পয়েন্ট আকারে কোনো কিছু বলতেছি না। সো এই বাইকটা যদি আমি প্রথমত হেডলাইট নিয়ে কথা বলি প্রথমে, তো এই বাইকের হেডলাইট হচ্ছে মানে টোটালি জিরোই বলা যায়। এই হেডলাইটটা আপনি কোনোভাবেই চালাতে পারবেন না হাইওয়েতে। এলাকার জন্য আপনি চলতে পারবেন, গ্রাম অঞ্চলে চালাইতেছেন বা এই যেরকম ছোটখাটো সিটির এলাকার মধ্যে চললে কোনো সমস্যা নাই, কিন্তু হাইওয়ের জন্য এটা একদমই উপযুক্ত নয়। এর জন্য মাস্ট বি ফগ লাইট লাগবে। এই যে আমি হচ্ছে দুইটা ফগ লাইট এগুলো লাগাই নিছি। এগুলো হচ্ছে ফগ লাইট 2,500 টাকার মতো নিছিল আমার। এটা চেন হচ্ছে প্রথমত আগে কোনো নয়েজ করতো না, কিন্তু ইদানিং কেন জানি হচ্ছে যে চেনটা থেকে একটু হালকা পাতলা নয়েজ আসতেছে। এটা হচ্ছে প্রবলেম। মানে ওইরকম প্রবলেম না, এগুলো টুকটাক। কিন্তু আমি সব থেকে বড় প্রবলেম কি পাইছি জানেন? এই বাইকটা আমি আসলে প্রচুর হতাশ। এই বাইকটা কিনে সত্যি হতাশ হয়েছি। মানে হোন্ডা সার্ভিস যে এত বাজে, যেটা বলার বাইরে। এত বাজে আমি এটা এক্সপেক্ট করি নাই। আমি হচ্ছে যে হোন্ডার বাইক যে নতুন আজকে চালাইতেছি এমন না। আমি হোন্ডার বাইক হচ্ছে যে অলমোস্ট এর আগে আমি হচ্ছে আরো দুইটা চালাইছি। এর সার্ভিসটা যে এত বাজে যেটা আমি এক্সপেক্ট করি নাই। সেটা হচ্ছে যে আমার বাইকটাতে যখন আমার বাইকটা চলে 7,000 কি 8,000 কিলোমিটার, তখনই আমার বাইকটাতে ট্যাঙ্কিতে হচ্ছে মরিচা চলে আসে। আর আমি কিন্তু এমন না যে মরিচা যেন না আসে এজন্য আমি সবসময় হচ্ছে সাবধানতা অবলম্বন করতাম। ধরেন যে ফুল ট্যাঙ্কি অলওয়েজ রাখতাম। ফুল ট্যাঙ্কি ফুয়েল পাম্প, একটা ভালো ফুয়েল পাম্প থেকে, যে পাম্প থেকে আমি এর আগে তেল নিয়েছি ওই পাম্প থেকেই, সেম পাম্প থেকে এই বাইকে তেল নিতাম। আমার আগের গাড়িটা ওই পাম্প থেকে তেল নেওয়ার পরেও ওই গাড়ি এই পর্যন্ত এখন 90,000 চলতেছে। ওই গাড়ি কিছুই হয় না এখনো ট্যাঙ্কে, অথচ এই গাড়িটা ট্যাঙ্ক বাদ। সো আমি হচ্ছে যে শোরুমে গেছিলাম। শোরুমে যাওয়ার পরে তাদেরকে বললাম সবকিছু যে এরকম এরকম বিষয়। তো তারা হচ্ছে যে প্রথমে আমার বাইকটা দেখলো, দেখে হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্কটার হচ্ছে ছবি তুলে নিছে। আমি হচ্ছে আপনাকে একটু ফুয়েল ট্যাঙ্কটা একটু থামাই, দেখি আমি ফুয়েল ট্যাঙ্কটা আপনাদের দেখাই। আমি কিন্তু ফুয়েল ট্যাঙ্কটা ওয়াশ করে নিছিলাম, যার কারণে এখন মরিচাটা নাই বললেই চলে। এই যে দেখা যাচ্ছে না হয়তো বা অন্ধকার তো, কিন্তু এই যে লাল লাল এগুলো উঠতেছে, মানে ট্যাঙ্কটা ওয়াশ করছিলাম। কারণ ওদের উপর আমার ভরসা নাই যে আসলে ট্যাঙ্ক পাবো কি পাবো না, তারও একটা বিষয়। তো ট্যাঙ্কটা ওয়াশ করছি। তো ওরা এখানে আমার হচ্ছে যে মুখটাতে মরিচাটা আসছিল, আর যখন আমি ট্যাঙ্কটা ওয়াশ করতে যাই ওর ভিতর দিকেও মরিচা আসে। তখন ওরা ছবিগুলো তুলে আমি হচ্ছে ক্লেম করলাম। এগুলো হচ্ছে অ্যাপ্রুভ করছে, অ্যাপ্রুভ করা হয়ে গেল প্রায় 2 মাসের মতো। তো তাদের কোনো রেসপন্স নাই। মানে আমি বারবার ওদের ফোন করে বলি যে ভাই কি অবস্থা না অবস্থা, ওইভাবে কোনো রেসপন্সই নাই। শেষে আমি হটলাইন নাম্বারে কথা বললাম। তারা বললো যে আমাদের স্টক শেষ হয়ে গেছে, ভালো কি মন্দ দিয়ে। এখন পর্যন্ত ওইভাবে কোনো ইয়া নাই। আচ্ছা, আমি এটার হচ্ছে আপনাদের আরেকটা বিষয় দেখাই, দেখি নাম তো। আমি হচ্ছে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে যে এই যে এই বাইকটার হচ্ছে যে সিটটা কিন্তু প্রচুর পরিমাণে হার্ড। আর এটা হচ্ছে আমি পিছনে লাগাই নিছিলাম ট্যুর করার জন্য। আর আমার ফ্রেন্ড হচ্ছে যে রানা এদিকে আয় তো। আমার ফ্রেন্ড হচ্ছে একবার আমার সাথে লং এ গেছিল। তো এ হচ্ছে পিলিয়ন সিট নেবে, বলতে পারো ভালো। তোর হচ্ছে যে এক্সপিরিয়েন্স কেমন পিলিয়নের? তিনটা সিটের কথা বলতে আমি টপে রাখবো হর্নেটের এই পিলিয়ন সিটটা। এত বাজে, 300 কিলো দূরে রাখলাম, মাত্র 40 কিলো যদি রাইড করে পিলিয়ন নিয়ে একবারে মানে খুব বসে থাকাটা কষ্টকর হয়ে যায়। আমার ফ্রেন্ডের কথাটা শুনলেন যে এটা হচ্ছে যে মানে পিছন দিক জ্বালা পোড়া শুরু করে দেয়, যা সত্যি কথা তাই। আর আপনার হচ্ছে রাইডিং সিটটাও যা আছে আছে, রাইডিং সিটটাও জ্বালা পোড়া করে কিন্তু কম, কিন্তু পিলিয়নটা হচ্ছে যে সব থেকে অতিরিক্ত, আর এটা মডিফাই ছাড়া অপশন নাই। আর একটা খারাপ দিক, এটা খারাপ দিকের মধ্যে পড়ে না, তারপর হচ্ছে যে ডুয়েল চ্যানেল এবিএসটা দিয়ে দিলেই পারতো। আর সরি টু সে, কারণ হচ্ছে আমার বাইকটা ওয়াশ করা হয় না। কজ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, আর এদিকে এমনিতেই এলাকা সবসময় কাদাপানি, যার কারণে ওয়াশ করি না ওইভাবে, ওয়াশ করবো পরে। এ বাইকটায় খারাপ দিকগুলা বলতে এগুলো আমি পাইছি, সেরকম আর কোনো ওইভাবে খারাপ দিক পাই না। আর ইঞ্জিন হিটিং ইস্যুটা পাইছি হালকা পাতলা। এখন হচ্ছে আমার বাইক যেহেতু মানে 10,000 পার হয়ে গেছে, 10,000 কিলোমিটার পর থেকে কেন জানি ইঞ্জিনটা একটু বেশি হিট হচ্ছিল। তো এই ছিল হচ্ছে যে আর খারাপ দিকগুলোর মধ্যে এরকম। আর এর তো ভালো দিক বলে শেষ করা যাবে না, ভালো দিক অনেক আছে। আর হাইওয়ে পারফরমেন্স বলেন, তারপরে সিটি পারফরমেন্স বলেন, সবকিছু সবকিছুতে অলরাউন্ডার। 184 সিসি ইঞ্জিন হওয়ার পরেও এই বাইকটা যে মাইলেজ এত ভালো দিবে এটা আমার এক্সপেক্টের বাইরে ছিল। আমি ভাবছিলাম হয়তো বা এইটা হচ্ছে যে আপনার মাইলেজ অত ভালো দিবে না,
আমি ভাবছিলাম যে হয়তো বা 38 কি 40 কিলোমিটার পাবো হয়তো বা হাইওয়েতে, কিন্তু আমি অবাক হওয়ার বিষয় হচ্ছে যে আমি যখন কক্সে গেছিলাম ট্যুরে তখন আমি 47 পাইছি। মাইলেজ খুবই ভালো, মাইলেজের দিক থেকে কোনো কমতি নাই বাইকটার। কিরে, এই যে আমার ফ্রেন্ড হচ্ছে ভ্লগে আসতে যাচ্ছে, জোর করে দেখে নেন, চিনে রাখেন, এটা হচ্ছে যে উচ্চতর লেভেলের কিছু আর বললাম না, কিন্তু বন্ধু খুব ভালো। মানুষটা দেখতে বিদেশি হলো ব্রয়লার মুরগির মতো। ব্রয়লার মুরগি তো মোটা রে, তুই তো ব্রয়লার মুরগির সাথে যাস না। আমার বন্ধু কি ভিক্ষা চাইলো শুনতে পাইছেন? সাবস্ক্রাইব করতে বললো। আচ্ছা, এই বাইকটা এই যে আমার পাশে চলতেছে না, এই বাইকটা অলরেডি চলতেছে প্রায় 90,000-এর কাছাকাছি। সো এই ব্যাগটা নিয়ে আপনারা যদি চান কমেন্টে জানান, তাহলে এই ব্যাগটার নাম হচ্ছে ডিটেলস একদম রিভিউ আনবো। এটা আমার খুব ভালো মতো জানা আছে ব্যাগ সম্পর্কে, এটা নিয়ে আমি অনেক লংয়ে গেছি। লুকস মারাত্মক লাগছে ভাই আমার কাছে। আমি মেনলি হচ্ছে N250 নিতে গেছিলাম, কিন্তু ওইটা না নিয়ে আমি এটা নিছি। N250 হচ্ছে যে নেওয়ার কারণ, ওটা না নেওয়ার কারণ আছে, কিন্তু এটা আমার কাছে ডিফারেন্ট লাগছে, যার কারণে আমি এই ব্যাগটা নিয়েছিলাম। এর লুকস মারাত্মক সুন্দর লাগছে। আর এর পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, ভাই 184 সিসিতে যে পাওয়ার ডেলিভারিটা করে 2 ভালভ হওয়া সত্ত্বেও, মানে মারাত্মক। 0 to 100-এর সাথে এই বাইকের সাথে 150 যতগুলো বাংলাদেশে বাইক আছে একটাও পারবে না, আই হোপ। এই পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, হাইওয়েতে এই বাইকটা হচ্ছে যে আপনার খুব স্টেবল থাকে। ধরেন যে 100 স্পিড বা 110-এ ক্রুজ করতেছেন, বাইকটা স্টেবিলিটি অনেক ভালো থাকে। আর এই বাইকটার মিটারটা ভাই আমার মারাত্মক সুন্দর লাগে, যা সত্যি কথা। এর কালারটা দেখছেন, অনেক সুন্দর। এর আরেকটা ভালো দিক যদি বলি, সেটা হচ্ছে যে সিঙ্গেল চ্যানেল এবিএস। যদি বা আমি খারাপ দিকে বলেছিলাম যে যদি ডুয়াল চ্যানেল হতো ভালো হতো, কিন্তু তারপরে এই যে সিঙ্গেল চ্যানেল এবিএস হওয়ার কারণে আপনার কনফিডেন্স কখনো ব্রেক করতে যে কখনো ল্যাগ দিবে না। আপনারা যদি এর বাইকটা থেকে যে কোনো বাইকের ক্ষেত্রেই হোক, আপনারা যদি টপ পারফরমেন্স ধরে রাখতে চান, তাহলে 3টা বিষয় মাথায় রাখবেন। একটা হচ্ছে এয়ার ফিল্টার, একটা হচ্ছে প্লাগ অ্যান্ড ইঞ্জিন অয়েল। এই 3টা বিষয় সবসময় মাথায় রাখবেন, তাহলে যে কোনো বাইকের ক্ষেত্রে হচ্ছে যে ভালো পারফরমেন্স পাবেন। একটা এয়ার ফিল্টার ধরেন যে কোম্পানি থেকে বলা হয় যে 5,000 কিলোতে চেঞ্জ করা লাগবে, কিন্তু এয়ার ফিল্টার মনে করেন যে এলাকা ভেদে, এখন গাড়িটা তো সব জায়গায় সবভাবে সবাই তো সমান জায়গাতে চালায় না। এখন কেউ যদি গ্রামে চালায় সেখানে ধুলাবালি বেশি। সো আপনার এলাকা ভেদে এ হেরে, ইস, মেরে দিল। এ জব করতে দে, জব জব করেন, বেঁচে আছে এখনো। মেরে দিয়ে চলে গেছে, মূল্য। এয়ার ফিল্টার হচ্ছে যে সঠিক টাইমে এয়ার ফিল্টারটা চেঞ্জ করবেন। আর এয়ার ফিল্টার দেখে বুঝবেন যে আসলে কালো হয়ে আছে নাকি। এয়ার ফিল্টার যদি কালো থাকে, যদি দেখবেন ওর উপর হচ্ছে যে একটা লেয়ার পড়ে যায়, কালো হয়ে গেলে চেঞ্জ করে দিবেন। তারপরে আসি প্লাগ নিয়ে। একটা প্লাগ হচ্ছে 7,000 বা 10,000 কিলোমিটার পর্যন্ত চালানো যায়। প্লাগটা দেখবেন ক্ষয়ে গেছে কিনা, যদি ক্ষয়ে যায় তাহলে চেঞ্জ করে দিবেন। আর ইঞ্জিন অয়েল অবশ্যই ট্রাই করবেন সবসময় একটু ভালোটা ইউজ করার, অথেন্টিক সোর্স থেকে নেওয়া ট্রাই করবেন। তাহলে দেখবেন যে একটা ব্যাগ থেকে অলওয়েজ ভালো পারফরমেন্স পাবেন। আর টুকটাক যে বিষয়গুলো থাকে, যেমন হচ্ছে যে টায়ার প্রেশার, তারপরে হচ্ছে যে চেনের, এগুলো চেন ক্লিন করা লাগে, এইগুলো বিষয় ছোটখাটো টুকটাক বিষয় আছে, এগুলো একটা হালকা পাতলা খেয়াল রাখবেন, তাহলেই হবে। আর ওইভাবে কিছু লাগে না। চাইয়া মনে করে খেলতেছে, খেলতে আচ্ছা। খেলতে ধাপ করে পড়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, একটা আঙ্কেল ওখানে ছিল, এমন করে হি হা হা করে হাসি দিছে। চ্যাংড়া দৌড়ে এসে এই হচ্ছে মানে হাসি দেখে চ্যাংড়ার মন মেজাজটা খারাপ হয়ে গেছে। আঙ্কেল ওর দৌড়ে আসে দেখে আরো উল্টা দিক তাকাই হাসতেছি, মানে আরে হাসি sorry দেওয়া আর। হচ্ছে না। পড়ে গেছিলি? এই জার্সি দিয়ে পড়ে গেছিল চ্যাংড়াটা খেলতে খেলতে ধাপ করে একেবারে পাশা পাশা কি ছানিয়ে কি গেছে। এটা কোন দেশে জানি ভুলে গেলাম। এটা হিটলারের কান্ট্রি, হিটলার বসের কান্ট্রি, বস। আচ্ছা, এটা তোর দল কি সেই এখন তো famous। টিকে আছে এখনো? না, আউট হয়ে গেছে আগেই। এই চোরেরা বার করে দিছে। আর এটা হচ্ছে যে যে মদন সিং নাকি বলে, মদন সিং মাঠ না? আমরা হচ্ছে যে এখানে মদন সিং মাঠের দিকে আছি, এখানে এসে বন্ধু বান্ধব সবাই মিলে আড্ডা দিচ্ছি। আর মামার ট্রাক তো পুরো কুদে গেছে, মামা উঠাতে পারে না, শেষ হচ্ছে যে খুঁড়ে গেল।